এবার আমরা 6 নম্বর অঙ্কটা চলে যাব। 6 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, টু কমন নিয়ে নিতে পারি। টু যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স ইন্টু ওয়ান বাই, সরি, এক্স প্লাস 1/x ইকুয়াল 3। এবার এই টুটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1/x এর মান পেলাম কত, 3/2। এবার যদি আমরা উভয় সাইডে বর্গ করি তাহলে হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 3/2 হোল স্কোয়ার। এবার এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল, এখানে স্কোয়ার করে ফেললে এটা হচ্ছে 9, নিচে হবে 4। এবার এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 9/4। এবার এই টুটাকে সরাতে হবে, এই টুকে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 9/4 মাইনাস 2। এবার এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে 9, এখানে 4 দুগুণে 8, তাহলে 9 - 8 আর নিচে 4, তাহলে 1/4। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা পেলাম 1/4। 7 নম্বর অঙ্কটা চলে যাচ্ছে। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। এখন আমাদেরকে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴ যাকে লেফট হ্যান্ড সাইডটা আগে আমরা দেখবো। এখানে মেনলি ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দিতে পারি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিতে পারি। এখন যেহেতু আমাদের এখানে এ প্লাস বি টাইপ, এ প্লাস বিটা আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 × a 1/a। আচ্ছা, এবার এখানে এই এ আর এ কেটে যাবে, কেটে গেল যেহেতু ভাগ আকারে আছে। আর এ প্লাস 1/a, এইটার জায়গায় আমরা মানটা বসাই দিব, 2 বসাই দিলে 2² মাইনাস 2, 2² হচ্ছে 4, 4 মাইনাস 2, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 2। এবার রাইট হ্যান্ড সাইড, এটাকে আমরা লিখতে পারি এভাবে, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার। যেহেতু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস 1/a² এর মান, তাহলে এই জায়গায় আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a², অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাতে কেটে যাবে। এই জায়গায় মান হচ্ছে 2² - 2, তাহলে আলটিমেটলি 4 - 2 উইচ ইজ 2। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √/7, a প্লাস বি ইকুয়াল √7, আর a মাইনাস বি ইকুয়াল √5। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। আমরা লিখি LHS, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, 8ab টাকে আমরা লিখতে পারি 4ab
ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ফোর এবিটার ফর্মুলা আমরা জানি। ফোর এবির ফর্মুলা হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এই জায়গায় সেই মাইনাস। আর টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা জাস্ট এ প্লাস বি আর এ মাইনাস বি এর মানগুলো ভিতরে বসাই দিব। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে 7 - 5 মাইনাস 7 প্লাস, মাইনাস ছিল না, সরি, এখানে তো পয়েন্ট ছিল, ভুল করে ফেলছি। সেখানে হচ্ছে গুণ ছিল, তাহলে গুণ আকারে থাকলো। ওকে, 7 + 5। জায়গায় যেহেতু 8 AB কে আমরা 4 AB লিখছি ইন্টু টু। আচ্ছা, তো 7 - 5 হয়ে গেল টু, ইন্টু 7 + 5 হচ্ছে 12। তাহলে 12 × 2 = 24, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।